এই ভিডিওটা আসতে কয়েকদিন দেরি হয়ে গেল, যদিও আমাদের বাসন্তী পুজোর ভাসান হয়ে গেছে। এটা দশমীর রাত্রে তোলা, পরের দিন একাদশী, একাদশীর পরের দিন আমাদের ঠাকুর চলে যায়। দশমী হয়ে যাবার পরেই দেখুন আশপাশের লোকজনের সংখ্যাও কমে গেছে, দর্শনার্থীর ভিড় কমে যাওয়ার জন্য চারিদিক বেশ ফাঁকা। অনেক রাত্রিবেলা একজন দুজন দর্শনার্থী দেখা যাচ্ছে। যে আলোগুলো দেখা যাচ্ছে কয়েকদিন ধরে সাজানো হয়েছিল, কয়েকদিন ধরে প্যান্ডেল বাঁধা হয়েছিল, সব কিছুই আস্তে আস্তে খোলা হয়ে যাবে আজকের ভোরে। কালকে যেহেতু মা চলে যাবেন, তাই চলে যাবার প্রস্তুতি শুরু হয়েছে চারিদিকে। আর তার সাথে আমাদের মনে রয়েছে বিষাদের ছায়া। আবার একটা বছর অপেক্ষা, সেই এক বছরে কত মানুষকে যে আমরা হারাবো তার কোনো ঠিক নেই। করোনার পর থেকে প্রতি মুহূর্তে শুধু এটাই মনে হয়, পরের বছর আবার সবাইকে নিয়ে যেন ঠাকুর দেখতে পারি। মা, সেই আশীর্বাদ করো, সবাই যেন সুস্থ থাকে এবং সুস্থ শরীরে সবাই যেন আনন্দে থাকে। দেখুন প্যান্ডেল শেষবারের মতো দেখতে চলে এসেছি রাত্রিবেলা। কালকে যেহেতু প্যান্ডেল খোলা হয়ে যাবে, তাই সেই আনন্দটা আর থাকবে না। এখনও কিছু ছেলে মেয়ে টুকটাক আড্ডা দিচ্ছে, তারাও যে যার নিজের কাজে ফিরে যাবে। আবার শুরু হয়ে যাবে ব্যস্ততা, আর মাও চলে যাবেন নিজের বাড়িতে। মা আবার এক বছর অপেক্ষা করবেন আসার জন্যে। যদিও অকাল বোধনে মা আবার আসবেন, কিন্তু তখন আসবেন তিনি দেবী দুর্গা রূপে। দেবী বাসন্তী রূপে আসার জন্য তাকে আবার অপেক্ষা করতে হবে এক বছরের জন্যে। এর সঙ্গে বোধহয় আমাদের মেয়েদের জীবনও ওতপ্রোতভাবে জড়িত। যেদিন মেয়ের বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যায়, বাড়িটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। যতই বাড়িতে অন্য মানুষেরা থাকুন না কেন, বাড়ি থেকে মেয়ে চলে গেলে বাড়ির সৌন্দর্যটাই বোধহয় হারিয়ে যায়। দেবী দুর্গা বা দেবী বাসন্তী যারই বলুন না কেন, তিনি চলে যাবার পরেও কিন্তু আমাদের ঘরগুলো সব ফাঁকা লাগে, সব আনন্দ ফিকে হয়ে আসে। আবার অপেক্ষা শুরু হয় কবে তুমি আসবে তার জন্য। এটা আমাদের এবারে থিম পুজো ছিল, যেহেতু আসল প্রতিমা পুজো হয়েছে ছোট্ট করে, আর এই দেবীকে শুধুমাত্র দর্শনের জন্যই রাখা হয়েছিল, কিন্তু বিসর্জন তো দুজনেরই হবে। তাই শেষবারের মতো দেখে নিন আমাদের এবছরের বাসন্তী মাকে।